আলাইকুম। পাঁচ মাধ্যমে বান্দা ইবাদত করে। কয় মাধ্যমে? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মসজিদে, আমাদের সকলের ইবাদতের মাধ্যম হচ্ছে পাঁচটা। এক নাম্বার, বান্দা অন্তর দিয়ে ইবাদত, বান্দা অন্তর দিয়ে আল্লাহর ইবাদত। দুই নাম্বার, বান্দার জবান দিয়ে, মুখ দিয়ে আল্লাহর ইবাদত। তিন নাম্বার, বান্দার শরীর দিয়ে আল্লাহর ইবাদত। চার নাম্বার, বান্দার উপার্জনকৃত অর্থ দিয়ে ইবাদত। পাঁচ নাম্বার, বান্দার শরীর এবং অর্থ এই দুইটা একসাথে ব্যয় করে ইবাদত। এই পাঁচ মাধ্যমে বান্দা ইবাদত করে থাকে। সকলের হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কার কার হজ করার নিয়ত আছে? আল্লাহ যদি হাত তুলে দেন, এক হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা হাত তোলেননি তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা আমরা এখানে নিয়ত করলাম, এখন মনে মনে আল্লাহ আমি নিয়ত করলাম আগামী মৃত্যু আসা পর্যন্ত আমার যদি শক্তি, সামর্থ্য, অর্থ যদি আমি জোগাড় করতে পারি, আমি হজ করব, আমি উমরা করব। এটা আপনি মনে মনে ইরাদা করেছেন। এই মনে মনে ইরাদা করার কথা কি আপনার নিজের কাছে বলা লাগলো? আপনার সন্তানের কাছে পরামর্শ করা লাগলো? কার কাছে করা লাগলো না? অন্তরের ভিতরে আপনি ইরাদা করলেন। এই ইরাদা পোষণ করার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি যদি সঠিক নিয়ত করতে পারো, তোমার ওই কাজকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। শুধু তাই নয়, তুমি যদি মৃত্যু আসার সময়, মৃত্যু যখন চলে আসে, ওই সময় তুমি মারাও যাও, হজে যাইতে পারলে না, 20 জুন শুক্রবার জুমার দিন 2025 সালে জুমার নামাজের আগে প্রায় আপনি নিয়ত করেছেন হজে যাইতে, যদি আল্লাহ সামর্থ্য দিত, এই একটা নিয়তের কারণে মওতের পর দেখবেন আপনি মক্কা মদিনা জিয়ারতের সওয়াব পাবেন। في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আপনি আসমানের দিকে তাকাইলেন আর চিন্তা করলেন, আল্লাহ আপনার আসমানটা কত সুন্দর। আমার মসজিদ যখন আমরা তৈরি করেছি, মসজিদের ভিতরে 4টা পিলার আছে। এই 4টা পিলারের মাধ্যমে একটা মসজিদের ছাদ আমরা উঠেছি। আল্লাহ আপনার এত বড় আসমান, একটা পিলারও নাই। আল্লাহ আপনার কত মহান শক্তি, আপনার শক্তির মাধ্যমে আপনি আসমানটা পিলার সারদার করা রেখেছেন। এই পৃথিবীর ছোট্ট একটা গ্রহ, আকাশের উপরে নক্ষত্র বলে এত বড়, পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহ ওই নক্ষত্রগুলো সমান অবস্থায় আছে, কত বড় বড় গ্যালাক্সি আছে, কত বড় বড় সৌরজগৎ আছে। আল্লাহ আপনার কি মহান সৃষ্টি। আসমান চতুর্দিকে তাকাইলে একই রকম দেখা যায়। এটা দুনিয়ার কারো ক্ষমতা নয়। আল্লাহ আপনি কত সুন্দর করে আসমান বানাইছেন, ওপরে চিন্তা করলেন। জমিনের দিকে তাকাইলেন, এই মাটির ভিতরে আল্লাহ তাআলা কত গুণ দিয়েছেন। ওই এক মাটি থেকে আম খাচ্ছেন, জাম খাচ্ছেন, কত জ্ঞান আল্লাহ দিয়েছেন। ওই মাটিতে আপনার আবার পয়সাগুলা ফেলতেছেন। ওই মাটি থেকে আল্লাহ আপনাকে বানাইছে, এই দেহটা মাটি আবার খেয়ে সুমার করে দিবে। আল্লাহ তাআলা আমাদের ময়দানে মাটি থেকে আপনাকে আবার উঠাইবেন। এই মাটির ভিতরে আল্লাহ কত গুণ দিয়েছেন, কত শক্তি দিয়েছেন। এই জমিন নিয়ে আপনি চিন্তা করলেন, এই জমিনে আল্লাহ এত সুন্দর স্থির রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলি পেরেক হিসেবে জমিনে রেখে জমিনের নড়াচড়া বন্ধ করে পৃথিবীটা সমতল হিসেবে বান্দার উপর দিয়েছেন। এই যে আসমান নিয়ে চিন্তা করলেন, জমিন নিয়ে চিন্তা করলেন, এই চিন্তা যারা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ আসমান জমিন এমনি এমনি বানাই দেয়, সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই চিন্তাকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده
سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا ومنيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই সকল ঝামেলা দায়িত্ব কাজকর্ম থেকে ফারেক করে মহান রব্বে কারীম আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে এসে বসে নবীর পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করেছেন। দিল থেকে মন থেকে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে আখিরে জামানার নবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম মৌলুদ বানিয়েছেন। সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র 23শে জিলহজ 1446 হিজরি 6 আষাঢ় 1432 বঙ্গাব্দ 20শে জুন 2025 ইসলামী সন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনে আমাদেরকে উপস্থিত করাইছেন। এই জুমার দিনে আমরা একত্রিত হয়েছি বা একত্রিত হব আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-যারিয়াতের ৭০ নম্বর আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান, মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বলেন যে এই দুনিয়া যত কিছু আমরা দেখি, যত কিছু অনুভব করি, যত কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সব কিছু বান্দার জন্য দিয়েছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আর এই বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরাতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আর পৃথিবীর তামাম কিছু সৃষ্টির উদ্দেশ্য এগুলো বান্দার খেদমত করা। আর এই বান্দার খেদমত করবে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছু। আর এই বান্দা একমাত্র ইবাদত করবে যার, তিনি আমাদের আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে যদি আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা চাকরি করি কেন, ব্যবসা করি কেন,
কৃষি কাজ করি কেন, প্রস্রাব পায়খানা করি কেন, সংসার করি কেন, বিবাচ্চা লালন পালন করি কেন? যদি আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে এই কাজগুলি আমরা করি কেন? মুফাসসিরিনে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে চাকরি দিয়েছেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহর ইবাদত। চাকরি করতেছি এটা তো আল্লাহর ইবাদত, কৃষি কাজ করতেছি এটা তো আল্লাহর ইবাদত, সংসার করতেছি এটা আল্লাহর ইবাদত, ব্যবসা করতেছি এটা তো আল্লাহর ইবাদত। তাহলে এগুলি করি কেন? মুফাসসিরিনে কেরামরা বলেন এগুলি করি আমরা এই কারণে, এই জন্যে যে এই কাজগুলি ইবাদতের উপকারিতার জন্য, এই কাজগুলি ইবাদতের উপকারিতার জন্য। ব্যবসা করি কেন? ইবাদতের উপকারের জন্য। কৃষি কাজ করি কেন? ইবাদতের উপকার করার জন্য, উপকারের জন্য। সংসার করি কেন? ইবাদতের উপকারের জন্য। কৃষি কাজ করি কেন? ইবাদতের উপকার করার জন্য। আপনি যদি রিজিকের ব্যবস্থা না করেন, চাকরি বলেন, কৃষি বলেন, ব্যবসা বলেন, রিজিকের ব্যবস্থা না করেন, সকাল থেকে ধরে পরের দিন সকাল 24 ঘন্টা টানা না খেয়ে থাকে, আপনার এই অবস্থা কোনো লাগবে? 24 ঘন্টা প্রস্রাব পায়খানা না করার দরকার নেই, করবেন না। 24 ঘন্টা প্রস্রাব পায়খানা আটকিয়ে রাখবে, ইবাদত করার মন হবে, ইবাদত করতে ইচ্ছা করবে, তাহলে এগুলি ইবাদতের উপকরণ, ইবাদতের উপকরণ। আমার জীবিকা নির্বাহ ইবাদতের উপকরণ। এই জীবিকা নির্বাহ যদি সুন্নত তরিকায় হয় তাহলে ওটাও আমার ইবাদত। সুবহানাল্লাহ। ওই ব্যবসা যদি আমার তরিকা মতো হয়, ওই ব্যবসাও আমার ইবাদত। ওই চাকরি যদি আমার আল্লাহর মর্জি মতো হয়, নবীর তরিকা মতো হয়, ওই চাকরি আমার ইবাদত। এই কৃষি কাজ আমার ইবাদত। প্রস্রাব পায়খানা, জরুরত, বিবি, বাচ্চা, সংসার, এই সব কাজ যদি আমার সুন্নত তরিকা মোতাবেক হয়, নবীর আদর্শ ভিত্তিক হয়, সব কিছু নিয়মতান্ত্রিক অনুযায়ী যদি হয়, কোরআনের বিধান মোতাবেক যদি এই কাজগুলি আমার হয়ে থাকে, তাহলে ওই কাজগুলি ইবাদত না হলেও ইবাদতের উপকরণ হিসেবে আল্লাহ ইবাদতের ভিতরে সওয়াব লিখে দেন। তাহলে আমাদের প্রস্রাব পায়খানা করা কি ইবাদত না ইবাদতের বাইরে? প্রস্রাব পায়খানা করা ইবাদত, কারণ ওরা ইবাদতের সাথে দিতেছে। চাকরি ইবাদতের সাথে দিতেছে। আপনি পৃথিবীতে যা কিছু করেন না কেন, যেগুলি হালাল পন্থায় আল্লাহ তাআলার বিধান মোতাবেক এই কাজগুলি করাও আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর এই কাজগুলি আল্লাহ তাআলা সওয়াব হিসেবে আমাদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আমার মূল কাজ ইবাদত, আনুষঙ্গিক কাজ ইবাদত নয়, ইবাদতের উপকরণ। আমার সব কাজগুলি ইবাদত হবে কখন? যখন আমার সব কাজগুলি ইবাদতের উপকরণ হিসেবে হবে। আমি খাওয়া দাওয়া করি, মানুষ কি করে? খাওয়া দাওয়া করে। গরু, ছাগল, জীবজন্তু কি করে? খাওয়া দাওয়া করে। মানুষ প্রস্রাব পায়খানা করে, জীবজন্তু কি করে? প্রস্রাব পায়খানা করে। মানুষও ঘুমায়, জীবজন্তু ঘুমায়। তাহলে এই যে আমরা হাইয়া আলাস সালাহ বলে আমরা মসজিদের বাইরে ডাক দিলাম, হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের বাইরে ডাক দিলাম, সমস্ত মানুষগুলো এখানে আসবে বা আসতেছে। এখানে কি গরু, ছাগল, জীবজন্তু আসবে? আসবে না কেন? তারাও তো খায়, আমরাও তো খাই। তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। তারাও প্রস্রাব পায়খানা করে, আমরাও প্রস্রাব পায়খানা করি। কিন্তু তারা মসজিদে আসবে না, আমরা আসবো কেন? আমরা মানুষ। আল্লাহ পাক বলেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য, অন্য কারোর জন্য ইবাদত প্রযোজ্য নয়, শুধু মানুষ জিন ব্যতীত। তাহলে যদি আমরা ইবাদত না করি, যদি আমরা ইবাদত না করি, আমরাও ঘুমাই না, গোয়ালের গরুগুলোও ঘুমাই না, আমরা ইচ্ছা মতো প্রস্রাব পায়খানা করলাম, ইচ্ছা মতো খাইলাম, গরু ছাগলরাও খাইল। তারাও যে মসজিদে আসতো না, আমরাও মসজিদে আসতাম না। এখন আপনি বলেন, জীবজন্তু, গরু ছাগল, গরুর কি তারা সেই কারণে আপনি আমি মানুষ তো সেই একই কাজে চলে গেলাম, তাদের ভিতরে আমাদের ভিতরে
পার্থক্য থাকলো না। আল্লাহর উদ্দেশ্য কি? ওই যে সূরা সারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। আমাদের ইবাদত করতে হবে। জীবজন্তুদের ইবাদত নাই, বন্দেগী নাই, তার খেদমত করবে বান্দা, তাদেরকে সবাই করে বান্দা খাবে, বান্দার শরীরে প্রোটিন হবে, তাদেরকে বান্দা ভক্ষণ করবে, বান্দার শরীরে শক্তি হবে, সেই শক্তি দিয়ে ইবাদত করবে। ওই বান্দার ইবাদত করবে। একটা উদাহরণ, আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? জুমার নামাজ হবে। কোনো উদ্দেশ্য আছে? তাহলে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য যদি আমরা এসেই থাকি, এই যে আমাদের উপর এখানে ঘুরতেছে কেন? আমাদের শান্তি মাথার উপর একটা স্নান আছে, নিচে টাইলস আছে, কারেন্ট চলে গেলে আইএসের ব্যবস্থা আছে। আপনাদের কথা বলে দূর দূরান্তে পৌঁছানোর জন্য সাউন্ড বক্স মাইকের ব্যবস্থা করা আছে। এগুলি কেন? নামাজের উপকারের জন্য। তাহলে এই মসজিদে ফ্যান দান করলে সব হবে না। মসজিদের জন্য 2-4 বছর সিমেন্ট দেওয়া, সাফ করে দেওয়া, রাস্তা টাইলস করে দেওয়া, আইপিএস কিনে দেওয়া, এগুলি সব হবে না। কেন সব হবে? ইবাদতের উপকরণের জন্য। তাহলে সব কিছু মূলে আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। ইবাদত কি? যেই কাজ আল্লাহর জন্য করা হয় সেই কাজটাকে ইবাদত করব। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহর কাছে সিজদা করার নাম ইবাদত, আল্লাহর কাছে দিনে 5 বার সাক্ষাৎ দেওয়ার নাম ইবাদত, আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করা, অন্য কারো কাছে চাওয়া, অন্য কারোর উপর ভরসা করার নাম পূজা। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহর কাছে মাথা নত করার নাম ইবাদত, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করার নাম পূজা। তাহলে ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা যাহা কিছু বলেছেন তাহা কিছু করা, এটা হচ্ছে ইবাদত। যথারীতি আল্লাহর বিধান পালন করা। আল্লাহর বিধান মাঝে মধ্যে পালন করা, মাঝে মধ্যে পালন করা এমনটা নয়। বয়স তো অনেক হয়েছে, আর একটু বয়স হয়ে এখন তো দাঁড়িয়ে পাকেনি, দাদা হয়নি, নানাও হয়নি, দাদা নানা হই, তারপরে দাঁড়িয়ে ছেড়ে দেবো, তারপরে হয় নামাজ পড়বো, মেলার সময় আছে। আল্লাহর বিধান কি? আপনার যৌবন কাল, আপনার প্রাপ্ত বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হওয়া পর্যন্ত আপনার ইবাদত। আর এই ইবাদত আল্লাহ তাআলা যাহা কিছু বলেছেন তাহা কিছু করা, যাহা কিছু ছাড়তে বলেছেন তাহা কিছু ছেড়ে দেওয়ার নামও ইবাদত। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নামাজ পড়া, নামাজ পড়া আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যাকাত দেওয়া, যাকাত দেওয়া আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন চুরি করা শাস্তিযোগ্য করা, চুরি থেকে ফিরে থাকার নাম ইবাদত। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অপরকে ঠকে খাওয়া, জমির আইন কাটতে কাটতে অন্যের জমি কেটে নিজের ভিতরে নিয়ে জমির আয় বৃদ্ধি করা, এই যে অপকর্মগুলি, অসৎ কাজগুলি, এগুলি থেকে বিরত থাকার নামও ইবাদত। সর্বমূলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইবাদত করলে আমাদের লাভ কি? অস্থায়ী জিন্দেগি শেষ করে স্থায়ী জিন্দেগিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের জন্য চিরস্থায়ী সুখের বাড়ি জান্নাত দান করবেন। ইবাদত না করলে ক্ষতি কি? এই ক্ষণস্থায়ী জীবনে সামান্যতম সময়ে, একটা স্বপ্নের মতো সময়, একটা মানুষ রাতের বেলা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যতটুকু সময় পার হয়, এই ততটুকু সময় মনে হবে বান্দারা যখন মৃত্যু ঘটে যাবে। আর এই সামান্য ন্যূনতম সময়ে যদি আল্লাহর ইবাদত বান্দা না করে, বান্দার ক্ষতি পরকালীন জীবনে অনেক দিন পর্যন্ত, বহুদিন পর্যন্ত জাহান্নামের লেলিহান শিখা, আগুনে আযাবে ভোগ করতে হবে। এই ইবাদত কত মাধ্যমে হয়? 5 মাধ্যমে বান্দা ইবাদত করে। কয় মাধ্যমে? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মসজিদে, আমাদের সকলের ইবাদতের মাধ্যম হচ্ছে 5টা। এই 5টা মাধ্যমে ইবাদত করা যায়, 5টার কম বা বেশি নয়। 1 নাম্বার, বান্দা অন্তর দিয়ে ইবাদত, বান্দা
অন্তর দিয়ে আল্লাহর ইবাদত। 2 নাম্বার বান্দার জবান দিয়ে, মুখ দিয়ে আল্লাহর ইবাদত। 3 নাম্বার বান্দার শরীর দিয়ে আল্লাহর ইবাদত। 4 নাম্বার বান্দার উপার্জনকৃত অর্থ দিয়ে ইবাদত। 5 নাম্বার বান্দার শরীর এবং অর্থ এই দুইটা একসাথে ব্যয় করে ইবাদত। এই 5 মাধ্যমে বান্দা ইবাদত করে থাকে। তাহলে বান্দা যদি ইবাদত করার ইচ্ছা পোষণ করে, অন্তর দিয়েও বান্দার ইবাদত হয়। অন্তর দিয়ে বান্দার ইবাদত হয় 4 মাধ্যমে। শুধু অন্তরের ইবাদত জানা, শুধু অন্তরের ইবাদত হয় না। অন্তর কাউকে দেখানো লাগে না। অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানেও না। কিন্তু এই অজানা একটা অদৃশ্য অন্তর, অদেখা একটা অদৃশ্য অন্তর হলো, এই অন্তরের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কেউ জানেন না। ওই অন্তর দিয়ে যার উপর ইবাদত করা হয়, এক একটা ইবাদত এত পরিমাণ সওয়াব যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। অন্তর দিয়ে ইবাদত 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। কি বিশুদ্ধ নিয়ত? কোথায় হয় নিয়ত? কোথায় হয়? এই যে আমরা এখানে যতগুলো উপস্থিত হয়েছি, মুসলিমবৃন্দ, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি যারা আছে, আমাদের সকলের হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কার কার হজ করার নিয়ত আছে? আল্লাহ যদি হাতে তুলে দেন, হাতে তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা হাত তোলেননি তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা আমরা এখানে নিয়ত করলাম, এখন মনে মনে আল্লাহ আমি নিয়ত করলাম আগামী মৃত্যু আসা পর্যন্ত আমার যদি শক্তি, সামর্থ্য, অর্থ যদি আমি জোগাড় করতে পারি, আমি হজ করবো, আমি উমরা করবো। এটা আপনি মনে মনে ইরাদা করেছেন। এই মনে মনে ইরাদা করার কথা কি আপনার বিভিন্ন কাছে বলা লাগলো? আপনার সন্তানের কাছে পরামর্শ করা লাগলো? কার কাছে বলা লাগলো না? অন্তরের ভিতরে আপনি ইরাদা করলেন। এই ইরাদা পোষণ করার ফয়সালা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি যদি সঠিক নিয়ত করতে পারো, তোমার এই কাজকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। শুধু তাই নয়, তুমি যদি মৃত্যু আসার সময়, মৃত্যু যখন চলে আসে, ওই সময় তুমি মারাও যাও, হজে যাইতে পারলে না, 20 জুন শুক্রবার জুমার দিন 2025 সালে জুমার নামাজের আগে প্রায় আপনি নিয়ত করেছেন হজে যাইতাম যদি আল্লাহ সামর্থ্য দিত। এই একটা নিয়তের কারণে মওতের পর দেখবেন আপনি মক্কা মদিনা জিয়ারতের সওয়াব পাবেন। কোন কারণে বলেন তো? নিয়তের, বিশুদ্ধ নিয়তের কারণে। তাহলে এই নিয়ত অন্তরের ইবাদত। নিয়ত করা অন্তরের ইবাদত, বিশুদ্ধ নিয়ত। কোনটা হিসেবে নিয়ত নয়, বিশুদ্ধ নিয়ত অন্তরের ইবাদত। 2 নাম্বার ইখলাস, অন্তরের ইবাদত। ইখলাস কি? আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর ভয় যদি থাকে। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, দেখার কেউ নাই, ঘরের ভিতরে এক গ্লাস পানি পান করি, খুব পিপাসা। ওই সময় আপনি মনে মনে বলতেছেন, আমি যদি পানি পান করি আমার আল্লাহ তো দেখবে, কেউ না দেখবে। এই যে আল্লাহ ভয়, আল্লাহ দেখবে, এটা যদি আপনি সব ক্ষেত্রে ব্যবহার করেন, এটা সব ক্ষেত্রে মনের ভিতরে ইখলাসটা রাখেন যে আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা অন্তরে পয়দা করার কারণে বান্দা ইখলাসের একটা সওয়াব অন্তরের মাধ্যমে ইবাদতের হিসেবে কামাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইখলাসের সহিত সব কাজ করা, আল্লাহকে ভয় করে চলা। 3 নাম্বার অন্তরের ইবাদত কি? কালেমা, বিশ্বাস। আমরা সকলে তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা সকলেই জানি, সকলেই মানি। এটা অন্তরের ভিতরে ধারণ করার বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইবাদত, কোনো মাবুদ নাই। আমার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আপনি বিশ্বাস করেছেন। এই যে অন্তরের ভিতরে কালেমার বিশ্বাস, এটা নাম তো জানেন? হাদিসে বলা হয়েছে সব আলেমরা এই ওয়াজগুলা করে না, এই ওয়াজগুলা করলে মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু সামান্যতম জাহান্নামের শাস্তি ভোগ করার কোনো শক্তি আমাদের আছে না, সামান্য এক জাররা কারণে। আপনাকে এখানে দাঁড় করায় যদি 2 হাত কাটা হয়, আপনি মারা যাবেন। এই কষ্টটা কত হবে আপনি বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবেন না। তো কারো ভিতরে যদি সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, কম পরিমাণ ঈমান থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বিশ্বাস করেছে,
সে পরকালে শাস্তি ভোগ করতে 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 শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সংযোগনী একটা নদী, জান্নাতি একটা নদীতে গোসল করাইয়া বান্দাকে নতুন একটা সুন্দর শরীর দান করাইয়া বান্দাকে এমন দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। অন্তরের ভিতরে আমার বিশ্বাস, শুধু সামান্য পয়সা পরিমাণ এই বিশ্বাসটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কোনো না কোনো একদিন। তাহলে অন্তর দিয়ে ইবাদত, 3 নম্বর কালেমার বিশ্বাস, 4 নম্বর সুন্দর চিন্তা করা, সুন্দর চিন্তা করা। আপনি জমিনের দিকে তাকায় চিন্তা করতেছেন, আসমানের দিকে তাকায় চিন্তা করতেছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি আসমানের দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আল্লাহ আগামী জায়গায় বসে আছেন, আসমানের দিকে তাকাইছেন, আল্লাহ আপনার আসমানটা কত সুন্দর। আমার মসজিদ যখন আমরা তৈরি করেছি, মসজিদের ভিতরেই 4টা পিলার আছে, এই 4টা পিলারের মাধ্যমে একটা মসজিদের ছাদ আমরা উঠেছি। আল্লাহ আপনার এত বড় আসমান, একটা পিলারও নাই। আল্লাহ আপনার কত মহান শক্তি, আপনার শক্তির মাধ্যমে আপনি আসমানটা পিলার সারদার করা রেখেছেন। এই পৃথিবী ছোট্ট একটা গ্রহ, আকাশের উপরে নক্ষত্র বলে এত বড়, পৃথিবীর সে কোটি কোটি গুণ বড়। আল্লাহ ওই নক্ষত্রগুলো এখন সমান অবস্থায় আছে, কত বড় বড় গ্যালাক্সি আছে, কত বড় বড় সৌরজগৎ আছে। আল্লাহ আপনার কি মহান সৃষ্টি। আসমান চতুর্দিকে তাকাইলে একই রকম দেখা যায়, এটা দুনিয়ার কারো মত নয়। আল্লাহ আপনি কত সুন্দর করে আসমান বানাইছেন, বহু করে চিন্তা করলেন। জমিনের দিকে তাকাইলেন, এই মাটির ভিতরে আল্লাহ তাআলা কত গুণ দিয়েছেন। আপনার 5 কাঠা মাটি, ভিটা মাটির ভিতরে আপনি 1 বছর ফসল লাগাইছেন, ওই জমিতে চতুর্সাইডে ঝালের গাছ লাগাইছেন, মরিচ লাগাইছেন, একই জমি থেকে ঝালও দিল, আল্লাহ ফসলও দিল। ওই এক মাটি থেকে আম খাচ্ছেন, জাম খাচ্ছেন, কত জ্ঞান আল্লাহ দিয়েছেন। ওই মাটিতে আপনার আবার পয়সাগুলা ফেলতেছেন, ওই মাটি থেকে আল্লাহ আপনাকে বানাইছে। এই দেহটা মাটি আবার খেয়ে সুমার করে দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাটি থেকে আপনাকে আবার উঠাইবেন। এই মাটির ভিতরে আল্লাহ কত গুণ দিয়েছেন, কত শক্তি দিয়েছেন। এই জমিন নিয়ে আপনি চিন্তা করলেন, এই জমিনে আল্লাহ এত সুন্দর স্থির রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলি পেরেক হিসেবে জমিনে রেখে জমিনের নড়াচড়া বন্ধ করে পৃথিবীটা সমতল হিসেবে বান্দার উপর দিয়েছেন। এই যে আসমান নিয়ে চিন্তা করলেন, জমিন নিয়ে চিন্তা করলেন, এই চিন্তা যারা করে তারা বলে রব্বানা হাযা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ আসমান জমিন এমনি এমনি বানাই নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই চিন্তাকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এই চিন্তা তাহলে কত দাম। আপনার আমার অন্তর দিন সার ভাবে ইবাদত হয়, এক একটা ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। অন্তরেই ইবাদত হয়, অন্তরে খারাপ চিন্তা ভাবনা না করে ভালো চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, চিন্তা করো আল্লাহ ইবাদত করেন। এরপরে মৌখিক ইবাদত 3 মাধ্যমে হয়। মৌখিক ইবাদত 1 নম্বর, আপনি মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। তাহলে মুখ দিয়ে ইবাদত, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, ভালো কোনো কথা বলা, এটা মুখ দিয়ে ইবাদত। মুখ দিয়ে ইবাদত পুণ্যের মাধ্যমে ইবাদত। কিভাবে? আমি আপনাদের সকলকে বলতেছি, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আমি আপনাদেরকে বলাই না, তাহলে আমার সওয়াব হলো আপনাদের মাধ্যমে। আমি যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর সওয়াব আমার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে দান করলেন। আপনাদেরকে যে সুবহানাল্লাহ বলাইলাম, আপনাদের মাধ্যমে আল্লাহ আমাকে সওয়াব দান করলেন। তাহলে এক প্রকার মৌখিক ইবাদত নিজে নিজেই করা যায়, আর এক প্রকার মৌখিক ইবাদত অন্যের মাধ্যমে আছে। তাহলে 3 নম্বর মৌখিক ইবাদত কি? সৎ কাজে আদেশ দেওয়া। এমন কোন সমাজের ব্যক্তি আছে যে বারবারই করা লাগে না, পিটাপিটি করা লাগে না, সাইকেলে একটা কথা কইছে
সাইড হয়ে যাও, কোনো জ্ঞান জমে যাবে না। দেখেন ওই গাছটা পয়সা হয়, এর ভয় হয় না। আর শুধু জবান না বার করলো, এই যে সব কথা বললো, এই মুখ মৌখিক ইবাদত, একটা কথা দ্বারা বান্দা মুখের একটা ইবাদত হয়ে গেছে। শারীরিক ইবাদত বিভিন্ন প্রকার হয়ে থাকে। নামাজ পড়ি, এটা আমরা কি দিয়ে? শরীর দিয়ে। রুকু করি শরীর দিয়ে, সেজদা করি শরীর দিয়ে। শারীরিক ইবাদত নামাজ, শারীরিক ইবাদত রোজা। আপনি রোজা রাখলেন, সারাদিন কষ্ট হলো, এই কষ্ট কার হলো? আপনার শরীরের হইল, তাহলে শারীরিক ইবাদত। এরপরে আপনি কি করলেন? কারো কোনো কাজে সাহায্য করলেন, বাজারে গেছেন, তাকে পুরো নিয়ে গেছে, পুরো বাজারে একজন বস্তা উঠায় নিবে, ভাই বস্তা উঠে যাবে, ভাই আমরা বস্তা ধরে উঠে দিবে। এটা কি হলো? আপনি শরীর দিয়ে একজনকে উপকার করলেন, এটা শারীরিক ইবাদত। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আমরা আর্থিক ইবাদত কিভাবে? তারপর সাদকা করা, যাকাত দেওয়া, এগুলি কি আমরা অর্থ দিয়ে অন্যকে দিয়ে থাকি, আর্থিক ইবাদত। দান সাদকা করা আর্থিক ইবাদত। এরপরে শরীর এবং অর্থ দিয়ে ইবাদত। ৫ নম্বর ইবাদত শরীর এবং অর্থ দিয়ে। এই যে আপনি অনেক কষ্ট করে টাকা জমাইছেন, নিয়ত করছেন হজে যাবেন, হজে যাওয়ার জন্য কি লাগবে? আপনার শরীরটাও লাগবে, টাকাও লাগবে। তাহলে দুইটার মাধ্যমে ইবাদত। এই ৫ প্রকারের ইবাদত, এই ইবাদতগুলি যদি কোনো বান্দা করে, আল্লাহর নৈকট্য হাসিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত আদায়কারীদের চিরস্থায়ী জীবনে স্থায়ী জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্থায়ী সেই বাড়ির জান্নাত এই পৃথিবীতে ইবাদতের মাধ্যমে, অন্তরের ইবাদত, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, শরীর এবং অর্থ দিয়ে ইবাদত বেশি বেশি করা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আওয়াজ দেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুরু করব।